ক নম্বর প্রশ্ন আছে আমাদের বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় ফাঁকা কলমে লেখো। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। আবার প্রশ্নটা আমার প্রথমে প্রশ্ন দিয়ে দিছি, তার অ্যান্সারটা আমরা দিচ্ছি আমার পেজে, পেয়ে যাবেন এই প্রশ্নটা। তাহলে প্রথমে লিখবো আমরা একটা শর্টকাটে, কয়টা কলম হবে বলো তো? 5টা নেই। তারপরে প্রথম কলমে কি আছে? স্থানের নাম। তারপরে কলমে আছে তাপমাত্রা। কি আছে? তাপমাত্রা। আর এটা হচ্ছে কি? ফাঁকা কলম। ওকে, প্রথমে কি আছে? ঢাকা। আবার টাকা হয়ে গেছে বলো। ঢাকা কত ডিগ্রি? 0 ডিগ্রি এর উপরে কত ডিগ্রি? 35 ডিগ্রি সেলসিয়াস। সেটা কি হবে? সেলসিয়াস হবে। তাহলে ফাঁকা কলমে কি হবে বলো দিন এখানে? উপরে হলে কি হয়? প্লাস 35। বুঝতে পারছো? তারপরে কি আছে? রিয়াদ। রিয়াদে কি লেখা আছে? 0 ডিগ্রি এর নিচে কত ডিগ্রি? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? নিচে হলে কি হয়? নিচে হলে কি হবে? মাইনাস হবে। তাহলে -10। তারপরে কি আছে? বোম্বে। বয়কার ময় বয়েকের বোম্বে 0 ডিগ্রি এর উপরে 0 ডিগ্রি এর উপরে কত ডিগ্রি? 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি হবে? প্লাস 40। তারপরে আসলে ইসলামাবাদ। ইসলামাবাদ 0 ডিগ্রি এর নিচে কয় ডিগ্রি? 5 ডিগ্রি সেলসিয়াস। 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি হবে বলো দিন? কি হবে বলো? -5 হবে। -5। আমাদের ক নম্বর প্রশ্নটা কি ছিল? ফাঁকা কলমে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলমে লিখতে হবে। আমরা লিখেছি। তাহলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে খ নম্বর প্রশ্নটা কি বলছে বলো দিন? সবাই পড়ো, খ নম্বর প্রশ্নটা পড়ো। কি বলেছে? সংখ্যা রেখায় তাপমাত্রা গুলো দেখাও এবং তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম লেখো, তাই তো? উপরোক্ত নাম লিখতে হবে, তাই তো? খ নম্বর প্রশ্নের উত্তর। নিচে সংখ্যা রেখায় তাপমাত্রা গুলো এবং স্থান গুলোর নাম দেওয়া হলো। তাহলে আমরা 0 ডিগ্রি থেকে খেয়াল করি, সামনে আমরা বোর্ড মুখ তাকাই সবাই।
আমরা কত করে ধরবো? 5 কে ধরবো না 10 কে ধরবো বলো? 10 কে ধরবো? 5 কে ধরবো? আমাদের ইচ্ছা মতন আমরা ধরতে পারবো। 5 করে যদি ধরি, দেখো তাহলে হচ্ছে 5, তারপরে এটা কত হবে? 10, তারপরে এটা হবে 15, তারপরে এটা হবে 20, তারপরে 25, তারপরে 30, তারপরে 35, তারপরে 40। বুঝতে পারছো? এগুলো কি বলো দিন? সব প্লাস হবে, কারণ আমরা জানি ডানে গেলে কি হয়? প্লাস হবে, বামে গেলে। অতএব শূন্য বিন্দু ডান দিকে গেলে ধনাত্মক চিহ্ন পাওয়া যায়, তাই না? ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। শূন্য বিন্দু ডান পাশে যদি যায় তাহলে আমরা কি পাবো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো সব প্লাস দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, শূন্য বিন্দুর বাম পাশে চলে আসি আমরা। এও কত করে পারবে? 5 করে, তাই না? 5, 10, 15, 20, 25, এইগুলো কি হবে বলো দিন? মাইনাস। তাহলে প্রথমে আমরা আসি ঢাকা। ঢাকায় কি ছিল বলো দিন? প্লাস 35 ডিগ্রি, প্লাস 35 ডিগ্রি। তাহলে আমরা এখানে গোল চিহ্ন দিলাম, ঠিক আছে? স্থানগুলো দেখালাম। তাহলে এখানে কি লিখবো আমরা? ঢাকা। ঢাকাটা যদি আমরা এইভাবে লিখি, দেখো একটু উল্টো করে ঢাকা এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? তারপরে কি আছে বলো দিন? রিয়াদ। রিয়াদ কি? রিয়াদ -10, এই জায়গায় না -10 রিয়াদ। তাহলে এখানে লিখে দেবো আমরা রিয়াদ। রিয়াদ। তারপরে কত ডিগ্রি আছে? বোম্বে। বোম্বে কত ডিগ্রি? প্লাস 40। তাহলে এখানে কি লিখবো? 40 এখানে আমি একটা গুলো দিয়ে দিলাম। এখানে লিখবো বোম্বে, বয়কর ময় বয়কের বোম্বে। ক্লিয়ার? তারপরে কি আছে? ইসলামাবাদ কত ডিগ্রি? -5। তাহলে এখানে একটু গুলো দিয়ে এখানে কি লিখলাম? ইসলামাবাদ। ইসলামাবাদ, ঠিক আছে? ওকে, আর কিছু লিখে লাগবে বলো? এটাই উত্তর, শেষ। ক নম্বর? খ নম্বর। এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে এটা বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ, এটা পারবো তো সবাই? আচ্ছা, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা দেখি এবার। পাস করো। গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখানে এতটুকু জায়গার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। ফাঁকা কলামের তাপমাত্রা গুলোর সমষ্টি হলো কত? প্রথমটা কত ডিগ্রি ছিল আমাদের? 35 ডিগ্রি। তারপরে কি আছে? সমষ্টি বলতে কি প্লাস না? তারপরে ফার্স্ট ব্র্যাকেট -10, তারপরে কি হবে? প্লাস 40 প্লাস -5। এটা বুঝতে পাইছো? এটা বুঝতে কারো সমস্যা আছে? ডিগ্রি সেলসিয়াস এখানে লিখে দিলাম। এটা ক্লিয়ার সবাই? এটা কি বুঝতে পারছো সবাই ভালো করে? ফাঁকা কলমের তাপমাত্রা গুলোর সমষ্টি হলো 35, আছে না? 35 প্লাস -10 প্লাস 40 প্লাস -5, ক্লিয়ার? ডিগ্রি সেলসিয়াস সমান সমান 35 রেখে দিলাম, তাই তো? প্লাস মাইনাসে কি হবে? -10 প্লাস 40 প্লাস মাইনাসে -5 ডিগ্রি সেলসিয়াস, ক্লিয়ার? সমান সমান। এখানে প্লাস আছে কোনটা কোনটা বলো দিন? প্লাস আছে কোনটা কোনটা বলো দিন? বলতে পারবা? প্লাস আছে হচ্ছে এটা আর এটা, তাই না? এই দুইটা প্লাস। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 75 মাইনাস -10 আর -5 কত হবে? -15, তাই তো? দিলাম 15 বললাম সেলসিয়াস। সমান সমান বিয়োগ করলে কত হবে বলো দিন? এটা থেকে এটা বিয়োগ করলে 60 ডিগ্রি
সেলসিয়াস। অতএব নির্ণয় সমষ্টি সমষ্টি কত হবে? 60°C। বুঝতে পারছো এটা? বাস, এটা গ নম্বরটা শেষ। তাহলে আমরা সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করে দিলাম। এটা কি বুঝতে পারছো সবাই? কারো বলতে সমস্যা আছে? একটু জোরে বল। ওকে, থ্যাংক ইউ। তাহলে